আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত কেন্দ্র প্রসূত প্রোগ্রামের আলোকে সারা দেশব্যাপী, তার পাশাপাশি নারায়ণগঞ্জ আজকের জেলা মহানগর উদ্যোগে বিশাল গণজমায়েতপুর মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চ উপস্থিত জেলা ও নগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ ও আমার রাজপথের সহযোদ্ধা সাথী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের মাটির কথা বলে, এদেশের মানবতার পক্ষে কথা বলে, এদেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা বলে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের শিকড় থেকে গড়ে ওঠা একটি সংগঠন। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনে করেন যে আপনারা ফু দিয়ে উড়িয়ে দিবেন, তাহলে আমি মনে করবো আপনারা বোকা স্বর্গে বাস করছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি, তার শক্তি কতটুকু, তার নেতাদের পাওয়ার কতটুকু জুলাই আগস্ট আন্দোলনে বাংলাদেশের মানুষ দেখেছে। ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমনাই যখন দেখতে পেলেন জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতার যখন রাজপথে রক্ত ঝরছে, শহীদ হচ্ছে, আহত হচ্ছে, পুঙ্গুতবরণ করছে, তখন এরা আর ঘরে বসে দেখতে পারে নাই। রাজপথে বুক ফুলিয়ে ছাত্র জনতার পাশে আমরা একাকার হয়ে রাজপথে ছিলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র একটি দল, যে দল বুক ফুলে আমরা বলতে পারি জুলাই আগস্টের আন্দোলনে আমরা রাজপথে ছিলাম এবং শেষ পর্যন্ত আমরা বিজয় ছিনিয়ে এনে আমরা গড়ে গিয়েছিলাম। আজকাল যে সমস্ত লোকেরা, যে সমস্ত দলের নেতারা বড় বড় কথা বলেন, আপনারা কোথায় ছিলেন আমরা সব কিছু জানি। মির্জা ফখরুল বলেছিলেন জুলাই আগস্ট আন্দোলনে যখন ফ্যাসিস্টের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছিল, মির্জা ফখরুল বলেন আমরা এই আন্দোলনের সাথে নাই। এবং অন্যান্য দলের সমস্ত দলেই উচ্চভাবে বিতর্কভাবে সহায়তা করছেন, সমর্থন করছেন, ছাত্র দিয়েছেন, জনতা দিয়েছেন, ইসলাম আন্দোলন গোপনও দিয়েছে, প্রকাশ দিয়েছে এবং তার নেতা কর্মী বিশ্বাস চরমনাই সহ রাজপথে ছিলাম। আমরা স্পষ্ট বলেছিলাম, বিশ্বাস চরমনাই স্পষ্ট বলেছিলেন, এই নরপিশাচ তুই কেন আমার সন্তানের বুকে গুলি করলি। বিশ্বাস চরমনাই এই আহ্বানের পরেই কিন্তু বাংলাদেশের আবার বিদ্যা বনিতা বাংলাদেশের রাজপথের হাটে ঘাটে বাজারে গ্রামে গঞ্জে সর্বত্র আন্দোলনের দাবলান জ্বলে উঠেছিলেন। বিশ্বাস চরমনাই ঘোষণা করেই সাইকে চরমনাই মুক্তি ফয়জল করিম রাজপথে ছিলেন, বুক ফুলিয়ে বুক ছিঁড়ে রাজপথে ছিলেন এবং ওই উত্তাল শাহবাগের চত্বরে গিয়ে ছাত্র জনতার সাথে একাকার হয়ে স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন, এক দফা এক দাবি, শেখ হাসিনা তুই কবে যাবি। এত স্পষ্ট থাকার পরেও ইসলাম আন্দোলন বাংলাদেশে বাঁকা চোখে দেখার এই দুঃসাহস আমরা কোথা থেকে পান। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমরা নারায়ণগঞ্জের এই সহস্রাধিক লোকের উপস্থিতি আমরা স্পষ্ট বলতে চাই, যদি কোন বাংলাদেশে আবার কোন নব্য বেশিরভাগ আবার কোন নব্য স্বৈরাচার জাগ্রত হয়ে ইসলাম বাংলাদেশকে বাঁকা চোখে দেখতে চান, সাজ করতে চান, তাহলে কিন্তু আমরা কাউকে ছাড় দিব না। ইসলাম বাংলাদেশ এখন বোকার সঙ্গে বাস করে না। আপনারা জাতির সঙ্গে গেছেন, ইসলাম বাংলাদেশ কি বেশি আসছিল নাকি? আমরা তিনটা দল নিয়ে গেলেন, ইসলাম আপনারা নিতে সাহস করেন নাই। বাংলাদেশ তো আর অনেক দল আছে, তার মধ্যে ইসলাম বাংলাদেশ একটু উল্লেখযোগ্য বড় দল। তাকে আমরা সাজ করে আমরা কি বলতে চান? বাদ বাটোয়ারা করে আগামী নির্বাচন করতে চান,
ইসলাম বাংলাদেশ আগামীতে তা করতে দিবে না ইনশাআল্লাহ। ইসলাম বাংলাদেশে যে দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি, যুগবদ্ধ আন্দোলন নিয়ে আমরা যে দাবি নিয়ে মাঠে নেমেছি, আমাদের যে পাঁচটি দাবি বাংলাদেশের জনতার দাবি, বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার দাবি, বাংলাদেশের মানচিত্র রক্ষার দাবি, এই পাঁচটি দাবি যদি উপেক্ষা করে সামনে যে কোনো বিকল্প চিন্তাধারা করেন, তাহলে আমরা কিন্তু আর আপনাদেরকে বাঁকা পথে চলতে দেব না ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট বলতে চাই, নির্বাচন কমিশন আপনি মনে কোনো কারোর অজ্ঞাবহার পক্ষপাতিত্ব করতেছেন। কয়েকদিন আগে বললেন পেয়ার পদ্ধতিতে বাংলাদেশ সংবিধানে নাই, আজকে আমরা বিবৃতি আসলো পত্র পত্রিকায়। বর্তমান যে সিস্টেম আছে এই সিস্টেম নির্বাচন ব্যবস্থা আমরা করতেছি, পেয়ার সিস্টেম আমরা ব্যবস্থা করতে পারবো না। আমরা ধিক্কার জানাই, আমরা আপনাকে ধিক্কার জানাই এবং তীব্র নিন্দা জানাই এবং এই বক্তব্য প্রত্যাহার করে বাংলাদেশের মানুষের পক্ষে এসে পেয়ার পদ্ধতির পক্ষে নির্বাচন ব্যবস্থা করার জন্য আপনাকে আমরা জোর দাবি জানাচ্ছি। আপনি কার পক্ষ নিচ্ছেন? আজকে ঐক্যবদ্ধ কমিশন 31টি দলের সাথে সংলাপ করেছেন, তার মাঝে 25টি দল পেয়ারের পক্ষে মত দিয়েছেন। 25টি দল পেয়ারের পক্ষে মত দিয়েছেন, তাদের উপেক্ষা করে আপনি এই 4টা 5টা 6টা দলের পক্ষে নিয়ে বিএনপি ছাড়া যারা এদের সাথে যে 5টা দল আছে প্রত্যেকটা দলের বাংলার কেন্দ্রীয় নেতা পাওয়া যায় না। এদের পক্ষ নিয়ে আপনি পেয়ারের বিপক্ষ অবস্থা নিয়েছেন। পিছনে ইতিহাস জেনে রাখেন, যে অবস্থা হয়েছে ওই অবস্থা হতে আপনি বেশি দেরি লাগবে না। কিন্তু আমরা ডক্টর ইউসুফকে বলতে চাই, আপনি কিন্তু মনে করছিলাম বাংলাদেশের পক্ষে থাকবেন, জনতার পক্ষে থাকবেন। বাংলাদেশ দৃঢ়বিহস্ত মুসলিম রাষ্ট্র, 92% মুসলমানের দেশে আমরা মুসলমানদের পক্ষে থাকবো, আমরা অবস্থা করেছিলাম। কিন্তু আপনার মনে হয় আমরা আবার আপনার এই যে নারী টানে মনে হয় আপনি আমেরিকা দিকে যাচ্ছেন। আমেরিকা কিন্তু আপনাকে পার পাওয়া দিবে না। আপনি একটা জ্যান্তে নির্বাচন আমেরিকা পড়াতে চান, এই সুযোগ কিন্তু বাংলাদেশ মানুষ দিবে না। দেখছেন না শেখ হাসিনা এয়ারপোর্ট কিন্তু তার জন্য খোলা ছিল না, সে হেলিকপ্টার দিয়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা চাই আপনারা পরিণতি এমন হোক, আমরা তা চাই না। আমরা চাই বাংলাদেশের জনগণের পক্ষে এসে পেয়ারের পক্ষে আপনার জনগণ তৈরি হয়ে গেছে, পেয়ারের পক্ষে আগামী নির্বাচন দেন, দৃশ্যমান বিচার করে আপনি জাতীয় সংসদে নির্বাচনের ব্যবস্থা করেন। আমরা অবশ্যই নির্বাচন চাই এবং নির্বাচন ফেব্রুয়ারিতে আগেও চাই, কিন্তু দৃশ্যমান বিচার করতে হবে। এবং পিসিসি তার সহযোগী ছিল, তাদের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। 14 দল সহ জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। জুলাইয়ের সনদে আইনি ভিত্তি দিতে হবে। বেতন করতে চান বাংলাদেশ জনগণ আজকে যে রাজপথে নেমে আসছে, আপনাদের নেমে আসবে কিন্তু। এই জন্য আপনারা সতর্ক থাকেন। আমি সর্বশেষ একটি কথা বলতে চাই, আপনারা দেখেছেন ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে একটি জুলাই কোণার আমরা ডিআইটির সামনে করেছি। নারায়ণগঞ্জ মহানগর পক্ষ থেকে একটা জুলাই স্মৃতি কোণা করেছি আমরা ডিআইটি মসজিদের দক্ষিণ পাশে। আমরা এই জুলাই কোণাটা আমরা সুন্দর করতে চাই, আরো সুসজ্জিত করতে চাই। আমরা যেই জুলাই কোণা করেছিলাম কয়েকদিন ঝড় ঝাপটাই ঘরটা ভেঙে গেছে। আমরা চাচ্ছি এই ঘরটাকে সংস্কার করতে, জুলাই স্মৃতি নিয়ে আমাকে ধারণ করতে, আগামী আমরা ঘরটা সুন্দর করতে চাই। এই জন্য আমরা দেখেছি এই যে সংস্কার করতে হলে আমাদের কিন্তু ভালো অঙ্কের টাকা লাগবে, প্রায় 2 থেকে 3 লক্ষ টাকা লাগবে। আমি আপনাদের সংক্ষেপে একটু, মাঠে আমাদের কিছু লোক আছে, জুলাই কোণাটা প্রায় 3 লক্ষ টাকা লাগবে আমাদের সংস্কার করতে। আপনার সকলের সহযোগিতা চাই। আমরা জানি আমাদের কাজ আমরা নিজেরা পকেট টাকা দিয়ে করি, আমাদের কেউ টাকা দেয় না, জনগণ টাকা দিয়ে আমরা চলি। এই জন্য সকলে বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, সর্বোচ্চ আমরা সহায়তা করেন, আমরা জুলাই কোণাটা আমরা সুন্দর করে করতে পারি। সকলকে ধন্যবাদ। মাঠে আমার ছাত্র সহযোগ আছে।